ইসলামী ব্যাংক থেকে যে ডেবিট আর ক্রেডিট কার্ডগুলো দেওয়া হয় এগুলোর সাথে কোনো আলাদা করে কোনো পিন দেওয়া হয় না। এই কার্ডগুলোর পিন আপনাকে এটিএম বুথ থেকে সেট করে নিতে হয়। এখন এটিএম বুথে এই কার্ডের পিন সেট করা খুবই সিম্পল। তারপরেও আপনারা যারা নতুন কার্ড ব্যবহারকারী আছেন তারা এই প্রসেসটা মনে রাখতে পারেন না। এই তাদের সুবিধার্থে আমি আজকে এটিএম বুথে গিয়ে প্র্যাকটিক্যালি আমার কার্ডের পিন সেট করে দেখাবো যে কীভাবে এটিএম মেশিনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের পিন সেট করা যায়। চলেন আপনাদেরকে এটিএম বুথে নিয়ে যাই। পিন সেট করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার যে ডেবিট বা ক্রেডিট কার্ডটি আছে সেটা এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে। ইনসার্ট করে একটু অপেক্ষা করবেন। এখন মেশিন আপনার কার্ডটি রিড করবে, রিড করে আপনার কার্ডের ফোন নাম্বারটি শো করবে। ফোন নাম্বারটি একটু মিলিয়ে নেবেন। যদি ফোন নাম্বার ওকে থাকে তাহলে পরবর্তী ধাপে চাপ দিবেন, কারণ আপনার এই ফোন নাম্বারেই ওটিপি আসবে। এখন আমি ওটিপির জন্য অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত ওটিপি না আসে আমি অপেক্ষা করব। যদি ওটিপি না আসে এখানে আমাকে আরো সময় দেওয়া হবে। আমি ইয়েস চাপলে আমি আরো সময় পাবো। যতক্ষণ পর্যন্ত ওটিপি না আসবে আপনি ইয়েস চাপবেন। এই যে আমি আরো সময় চাচ্ছি, এই কারণে আমি হাতে চাপ দিলাম। এই আমার ফোনে ওটিপি চলে আসছে। ওটিপিটি এখন আমি এখানে ইনসার্ট করে দেব 620-165 620-165 দিয়ে পরবর্তী ধাপে চাপ দেন। এখন আপনি আপনার যে পিনটি সেট করতে চান 4 ডিজিটের পিনটি আপনি এখানে দিবেন। আমি আমার 4 ডিজিটের পিনটি দিয়ে দিচ্ছি। একবার দেওয়ার পরে আরেকবার কনফার্ম করার জন্য আরেকবার চাইবে। আমি আরেকবার আমার পিনটি দিয়ে দিচ্ছি। Please wait while your transaction is processing. Thank you. এই যে আমার পিনটি সাকসেসফুলি চেঞ্জ হয়েছে এবং কার্ড আমাকে রিটার্ন করেছে। এখন আমি চাইলে আমার এই যে পিন সেট করলাম সেটা দিয়ে আমি এখন ট্রানজাকশন করতে পারবো। আপনার পিনটি সেট হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনি যেটা করতে পারেন, কার্ডটি আবার ইনসার্ট করে দেখতে পারেন যে আপনার পিনটি সেট হয়েছে কিনা। যদি পিন সেট হয়ে থাকে তাহলে কার্ড ইনসার্ট করার পর সাথে সাথে আপনাকে পিন দিতে বলবে। এই যে দেখুন আমার দেখাচ্ছে, এখন দেখাচ্ছে যে আমার পিন নাম্বার দেওয়ার জন্য বলতেছে। আমার যেহেতু আমার পিন সেট হয়ে গেছে এই কারণে সরাসরি আমাকে পিন দিতে বলতেছে। আমি আমার পিনটা দিয়ে চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা। যেহেতু আমি ভিতরে ঢুকতে পারলাম তার মানে হচ্ছে কি আমার পিন ওকে আছে। যদি পিন সেট না হতো তাহলে আবার আমাকে শুরুতেই আমার ফোন নাম্বার দেখাতো। আপনার পিন সেট হয়ে গেলে সবকিছু চেক করা ওকে হয়ে গেলে আপনি ক্যান্সেল দিয়ে আপনার কার্ডটি বের করে নেবেন। এতক্ষণ তো আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনি পিনটা সেট করবেন, খুবই সিম্পল বিষয়। আরেকটা বিষয় বলে রাখি, আপনার এই পিন সেট করার পর আপনি যদি কখনো আপনার পিন ভুলে যান সেক্ষেত্রে আপনি কার্ডের পিছনে দেওয়া হটলাইন নাম্বারে ফোন করবেন। ফোন করে জানাবেন যে আপনি আপনার পিনটি ভুলে গেছেন। তাহলে ওনারা আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন নেবে, কার্ড রিলেটেড কিছু ইনফরমেশন, তারপরে আপনার বাবার নাম মায়ের নাম এই টাইপের কিছু ইনফরমেশন নেবে। যদি আপনি ইনফরমেশন ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে ওরা ওইখান থেকে আপনার কার্ডটা পিন রিসেট অপশনে দিয়ে দেবে। পিন রিসেট অপশনে দিয়ে দেওয়ার পরে এখন আমি ঠিক যেভাবে এটিএম বুথে আপনাদেরকে পিন সেট করে দেখালাম ঠিক একইভাবে আপনাকে আবার পুনরায় পিন রিসেট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে নতুন কার্ডের পিন সেট করতে হয়, পাশাপাশি পিন ভুলে গেলে কিভাবে পুরাতন কার্ডের পিন রিসেট করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দেন যাতে সবাই ইজিলি তাদের কার্ডের পিন সেট করতে পারে। আসসালামু আলাইকুম।